আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ। লেখনীতে জান্নাত চৌধুরী। পর্ব 23। দুপুর গড়িয়ে রাত। পুষ্পকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রোজা। পুরো বিকেল জুড়ে পুষ্পকে কিছু ড্রেস, বই এসব কিনে তারপর বাড়ি ফিরেছে তারা। নিষ্পাপ ছোট মুখের পানে তাকে মুচকি হাসল সে। পুষ্পর খেয়াল রাখতে এক মহিলাকে মেড ঠিক করা হয়েছে, কাল সকাল থেকে আসবে। কপালে ছোট ভালোবাসার পরশ এঁকে গায়ে চাদর টেনে দিল রোজা। বেড টেবিলের ওপর থাকা বাইকের চাবি হাতে তুলে নিয়েছে। আবারও তাকালো ঘুমন্ত ছেলেটির মুখের পানে। হাতে চাবির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। গেটের কাছে আসতে নজর এলো দারোয়ান ঘুমে বিভোর, অথচ পুরো রাত জাগার কথা তার। কোনো প্রকার রাগ না দেখিয়ে শান্ত ভয়েসে ডাকলো রোজা, হামিদ চাচা। চাচা ফোঁস করে নাক ডাকার আওয়াজ, তবে নেই ডাকার সাড়া। এবার বেশ কড়াজোর করে ডাকলো রোজা, চাচা। চমকে দিকপিক করে উঠল দারোয়ান। চোর চোর কোথায় চোর? সামনেকার উপস্থিতি টের পেয়ে ঘুম একদম পালিয়ে গেছে হামিদের। চোখ কচকে বড় একটা হাই তুলে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় সে। আম্মা জান, কিছু লাগবে আপনার? না চাচা, আমার ঘরে পুষ্প ঘুমাচ্ছে, আমি কাজে বাইরে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন ওর, আমি ভোরের দিকে ফিরবো। আপনি কোনো চিন্তা করেন না আম্মা, আমি খেয়াল রাখবো। আর কথা না বাড়িয়ে গ্যারেজ থেকে বাইক নিয়ে বেরিয়ে যায় রোজা। কাজ শেষ করে কালকে ঢাকা ব্যাক করতে হবে তার। প্রায় মাঝরাত। গাড়ির ব্রেক সিটে বসে ফোনে কার রেসিং গেম খেলছে নির্ণয়। তার পাশে আটশো হয়ে ঘুমোচ্ছে রিয়ান। এত রাতে এখানে বসে গেম না খেলে বাসায় নরম বিছানায় শুয়ে তো খেলা যেত। বিড়বিড় করে কথাগুলো বলে আবার তো ঝিমাতে শুরু করলো রিয়ান। কিছু বললি? শকশায় চমকে গেল সে। শুকনো ঢোক গেলে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। এ মানে ভাই, কই কিছু না তো। তোর কি কোনো দিক দিয়ে আমাকে বয়রা মনে হয় নাকি আমি কানে আঙ্গুল দিয়ে আছি? না, আসলে আমি বলছিলাম কি, এত রাত এখানে গেম খেলতে এসেছো? সামনে দেখো কত বড় জঙ্গল, যদি হিংস্র কোনো প্রাণী বেরিয়ে আসে? তোর কেন মনে হলো আমি এখানে গেম খেলতে এসেছি? এখানে গাড়ি থামিয়ে তুমি মোবাইলে গেম ছাড়া তো আর কোনো কাজ করছো বলে আমি দেখতে পাচ্ছি না। সাথে কি তোর মাথা মোটা বলি? নিজের মাথায় হাত রেখে একবার পরীক্ষা করে নেয় রিয়ান। কই, আমার মাথা তো ঠিকই আছে, আর আমি কিছু ভুল বলেছি বলে তো মনে হচ্ছে না। ভাই প্লিজ বলো না, এখানে কেন এসেছি আমরা? আমার বউ নিতে। মানে কি এই রাতে, তাও আবার জঙ্গলের পথে? বউ কোথায় পাবে তুমি? ওয়েট, তুমি রোজকে রেখে কি বিয়ে কবে করলে? বাঁকা হাসির নির্ণয়, ঠোঁট গালিয়ে বাহিরে বেরিয়ে যায় সে হাসি, নিজে টেনে শান্ত খোলস দিয়ে। হঠাৎ দূরে কারো এক আলো গাড়ির কাছ পেরিয়ে ভেতরে প্রবেশ করে চোখ বন্ধ করে নেয় রিয়ান। তবে একজনের দৃষ্টি এখনো স্থির সামনে। শান্ত চোখে জোড়ায় নেই কোনো রাগের আভাস, শিকারী চোখ জোড়ায় প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এত দূরে কারো শর্ট কপ্টার ব্যাগ, সাথে মাথায় জোড়ালো হেলমেট। বহু দূর থেকে ছুটে আসা এক কালো হলুদ মিশ্রণ বাইকের ওপর। বাইকে যেন ঝড়ের গতিতে ছুটে আসছে সামনের পানে, তবে মাঝে বাধা হয়ে দাঁড়ায় কালো পোশাকধারী কতগুলো গার্ড। রানিং বাইক জোরে ব্রেক কষাতে ক্ষিপ্ত চোখে থাকা মানবগুলোকে পর্যবেক্ষণ করে রোজা। সব কয়টা পুরুষ, যেন অতিশয় লম্বা এবং স্বাস্থ্যবান। মাথার হেলমেট খুলে বাইকের উপর রেখে কিছুটা আয়েশিত ভঙ্গিতে বসে সে। কি চায় এখানে? সকলেই নিশ্চুপ, কারো মুখে নেই কোনো কথা। মাথা নিচু করে সকলে মাটির পানে তাকিয়ে রয়েছে। হোয়াট হ্যাপেন? আমি কি দেখতে সুন্দর নই? তোমরা আমাকে না দেখে মাটির দিকে তাকিয়ে আছো কেন? রোজার করা প্রশ্ন শুনে কাশি উঠে যায় রিয়ানের। সামনের মেয়েটা যে রোজা, এটা সে কিছুক্ষণ আগে বুঝেছে। নির্ণয় এখনো শান্ত দৃষ্টিতে তাকিয়ে সামনের পানে, তার চোখে জোরে শান্ত অনুভব। সে সামনে পেয়সীর মুখের পানে তাকিয়ে হৃদয়ের সকল অস্থিরতা যেন নিমিষেই মিলিয়ে গেছে তার। গার্ডদের থেকে কোনো উত্তর না পেয়ে ভুরু কুচকায় রোজা। সামনের পানে চোখ স্থির রেখে নেমে দাঁড়ায় বাইক থেকে। সামনে দৃষ্টি এখনো মাটির পানে। এক পা করে এগিয়ে এসে দাঁড়ায় তাদের কাছে। কে পাঠাইছে তোমাদের? কি চাই? না, সবগুলোই মুখে যেন কুলুপ পেটে রেখেছে। নিজের ধৈর্যের যথাসত্ত্ব পরীক্ষা নিজেই নিচ্ছে রোজা। কি হলো, কথা বলছো না কেন? কে? দূর থেকে আসা পায়ের শব্দ কানে আসে রোজার। কথা গলায় আটকে যায়, যেন এক পা করে পাশে কেটে গার্ডাররা সামনে।
ওভারকোট পরিহিত একজন এগিয়ে আসছে তার পানে। সব গার্ডরা দুই পাশে ভাগ হয়ে গিয়েছে, মুখ কালো কাপড়ে বাঁধা, চেনার উপায় নেই। মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বে এসে গাড়ি দাঁড়ানো। তার সবেমাত্র নজর এলো রোজার। দূরত্ব কাটিয়ে রোজা একদম নিকটে এসে দাঁড়ায় যুবকটি। কে আপনি? নিশ্চুপ ছেলেটি। পা থেকে মাথা অব্দি একবার নজর বুলিয়ে নিল রোজা, তবে চোখ জোড়া থেমে গেল যুবকের সিল্কি এলোমেলো চুলের দিকে। চোখ ছুঁই ছুঁই চুলগুলো যেন অযত্নে পড়ে রয়েছে। হাত এগিয়ে কিছুটা ছুঁয়ে দেয় রোজা। ঘোর লাগানো চাহনি দিয়ে তাকিয়ে থাকে রহস্যময় মানবের দিকে। কে আপনি? পানির মতো কিছু পড়তেই চোখ বন্ধ করে জোরে আসে রোজা। ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে ঘুমের দেশে। পড়ে যেতে নিলে হাত বাড়িয়ে আগলে নেয় নির্ণয়। অশান্ত জড়তল ঘুমে জড়িয়ে নেই তার পাখিকে। আলতো হাতে তুলে নেয় কোলে। এতক্ষণে পুরো ঘটনায় গাড়িতে বসে দেখছিল রিয়ান। ঠোঁটে খেলে যায় তার মুচকি হাসি। রোজাকে কোলে নিয়ে গাড়ির কাছে আসতে একজন গার্ড এগিয়ে এসে খুলে দেয় দরজা। নির্ণয় বেশ যত্নে গাড়ির ব্যাক সিটে বসে নেয় রোজাকে। রিয়ানের দিকে তাকাতেই শয়তানির হাসিতে ভুরুজোড়া নাচায় রিয়ান। বিরক্ত এসে ঘিরে ধরে নির্ণয়ের মাঝে। নিজেকে শান্ত রেখে মুখ ফুটিয়ে তোলে মিষ্টি হাসি। নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, রিয়ান, শ্বশুরের ছেলে আমার, তুই দয়া করে সামনে সিটে বসো ভাই। হয়নি, আর একটু করুণ স্বরে বলুন বড় প্লিজ ভাইয়া। তো টুনটুনিতে দিব শালা। নাম গাড়ি থেকে। কি ভাই, তুমি কি ভাবছো ধমক দিলে আমি আমার বোনকে তোমার কাছে রেখে নেমে যাব? কাভি নেহি, ওটি একদম হচ্ছে না ভাই। ও ও তাহলে কি আমারও তোর বোনের বাসা দেখবি বলে ঠিক করে রেখেছিস? তুই চাইলে দেখতেই পারিস, তবে রোজা জেগে উঠলে তাকে কি বলবি ভেবে রাখিস। সে তুমি যাই বলো না কেন, আমি নামছি না। ঠোঁটে শয়তানি হাসি রেখে পন্টের জিপারে হাত রাখে নির্ণয়। রিয়ান এখনো বেশ একইভাবে গাড়িতে বসা। তো তাহলে শুরু করা যাক শালাবাবু। কথা শেষ করে জিপার একটানে খুলে ফেলে সে। রিয়ানের চোখ জোড়া গোল গোল হয়ে যায়। এখনই হয়তো কটর থেকে বেরিয়েবে। ছি ভাই, করছোটা কি? তোর বোনের সাথে বাসর করছি। এখনো নামবি নাকি বাকিটা? এক লাফে গাড়ি থেকে নেমে যায় রিয়ান। এখানে থাকলে যে আর কত কি হবে ভেবে মাথা ঘুরছে তার। জিপারের ওপরের দিকে লাগিয়ে হো করে হেসে ওঠে নির্ণয়। পানসে মুখের গাড়িতে সামনের ড্রাইভারের সিটে বসে গিয়ে রিয়ান তাকে গজগজ করতে করতে গান গায়। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমার সাথে প্রেম করিতে চাই শেফালির জামাই। আহা উফ। ব্যাক সিটে নির্ণয়ের করা আওয়াজে আহা উফ। ব্যাকসিটে করা রিয়াজের আওয়াজে মেজাজ যেন আরো বিগড়ে যায় রিয়ানের। তবে মুখে টু শব্দটিও করে না সে। অপরদিকে ব্লুটুথ কানেক্ট করে কানেক্টরের মাধ্যমে রিয়ানের সিলেক্ট করা গান নিমিশে পাল্টে দেয় নির্ণয়। রিয়ান ব্যাক সিটের দিকে তাকাতে টুক করে চোখ মেরে দিয়ে গানের সাথে তাল মিলিয়ে গান ধরে নির্ণয়। খা 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 আমায় চুষে চুষে খা, খা 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 আমায় গিলে গিলে খা। অশান্ত রাত, আকাশ ভরা তারার মাঝে গোল থালার মতো জ্বলছে চাঁদ। হলুদ মৃদু আলোতে ঘুমে আচ্ছন্ন এক অষ্টাদশী রূপ যেন নেশায় ধরিয়ে পুরো শরীরে, মস্তিষ্কে যেন অটোমেটিক কাজ করা বন্ধ করে দিয়েছে। শুকনো ঢোক গেলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় নির্ণয়। ঘুমন্ত রোজার মুখের পানে তাকিয়ে হাঁসফাঁস করতে থাকে সে। মন চাইছে গোলাপি ঠোঁটের স্বাদ নিতে, তবে রোজার ঘুমের বিন্দু পরিমাণ সুযোগ নেই। সিটে গা এলিয়ে চোখ জোড়া বন্ধ করে নিজেকে কন্ট্রোলে আনতে বারবার চেষ্টায় ব্যর্থ সে। চোখ মেলে আবার তাকায়, কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা পরীর পানে। বেশ বড় এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও চোখ বুঝে। মনে মনে চলছে কঠিন যুদ্ধ। নেশা ভরা চোখ জোড়ায় সব সর্বনাশের উৎস। ডিপ করে চোখ মেলে, হাতের সাহায্যে ছুঁয়ে দেয় রোজার গোলাপি ঠোঁট। জেল জাতীয় কিছু অনুভব হতেই ধীরে ধীরে হাত এগিয়ে আনে নাকের কাছে। স্ট্রবেরি ফ্লেভার। নাকে আসতে আবার নেশায় জড়িয়ে নেয় পুরো শরীর। রোজার ঠোঁট ছোঁয়ায় আঙ্গুলে জিভ দিয়ে চেটে নেয়, হালকা ঝুঁকে ঘুমন্ত রোজার মুখের দিকে। নাকের কাছে আসতেই ফিসফিস করে বলে, I do you like, darling, I also love its flavor. উফ, তোর আর আমার কি মিল। তাই তো বলি মাই ফাকিং রোজ পাখি। তাহলে শাস্তিটা হয় পছন্দের স্ট্রবেরিতেই হোক,
তো ডানা কাটতে না পারি, ভাঙতে তো পারি। কি বলিস জান? ঘন জঙ্গলের মাঝে বরাবর পথের শুরু। কিছু দূরে গিয়েই রাত জাগা হিংস্র নেকড়ে দলরা প্রায় জানান দিয়ে যাচ্ছে। রাতের শেষ প্রহর প্রায় উপস্থিত। জঙ্গলের পথ ধরে ছুটে চলেছে নির্ণয় কালো রঙের গাড়িটি। ইতিমধ্যে সামনে সিটে বসা রিয়ান পাড়ি জমিয়েছে ঘুমে রাজপুরীতে, যেখানে নেই না পাওয়ার আক্ষেপ, থাকে না ক্লান্তি, কোনো চিন্তার ছাপ। জঙ্গল গভীর পেরিয়ে ছোট্ট গ্রামে শেষ মাথায় রয়েছে নির্ণয়ের বাগান বাড়ি। স্টিল আর টিনের তৈরি অসম্ভব সুন্দর এই কারুকার্যের অসাময়িক রাজ্য। প্রায় 1.5 বিঘা জমির ওপর তৈরি বাড়িটি, চারপাশে রয়েছে মস্ত প্রাচীরে ঘেরা। গ্রামের শেষ প্রান্তে হয় জনমানবের তেমন কোনো আনাগোনা নেই। বাড়ির পেছনের দিকে বয়ে চলেছে নদী, যার স্নিগ্ধতা মনকে আরো শীতল করে তোলে। বউকে খোঁজার ফন্দি সাজে বাংলাদেশে এসে একচুল পরিমাণ রেস্ট নেওয়ার সুযোগ হয়নি। এসে থেকে মাথায় যেন চিন্তা ভর করছে, রোজ চাই। সবশেষে বউকে ফিরিয়ে নিজের বাগান বাড়িতে আতল ঘুমের মাঝে ডুবিয়ে থাকা রোজাকে পাজা কলা করে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে নির্ণয়। নিচে বরাদ্দকৃত ঘরে বিশাল এক বিছানায় ঠিক মাঝ বরাবর শুয়ে থাকা রোজার দিকে কিছু সময় তাকিয়ে ভুরু কুচকে নেয় সে। পরনে শার্ট, ক্র্যাপড প্লাজো টাইপ জিন্স, নাভির কাছে জায়গাটা বেশ অনেকটাই উন্মুক্ত, যার থেকে পেটের কালো তিল মাঝে ঝুঁকি দিচ্ছে। ফোঁস করে দম ছেড়ে দ্রুত পায়ে এগিয়ে রোজার টপ কিছুটা টেনে নিচে নামিয়ে দেয় নির্ণয়। ঘুমের রানী ঘুমের মাঝে পাড়ি জমালেও শরীরের কাপড় ঠিকঠাকানা থাকে না। কিছুক্ষণ আগে ঝকঝকে তারা আর চাঁদের সমারোহ মিলে আকাশে এখন কালো চাঁদের ঢাকা। থেকে থেকে বিজলি চমকানোর শব্দ কানে আসছে। জানালার পর্দায় থাকার কারণে ঝড়ো বাতাস এসে উড়িয়ে দিয়ে আবার আছড়ে ফেলছে জানালার গ্রিলে। বাতাসের প্রকোপে রোজার কপালে বেবি হেয়ারগুলো উড়ছে। নিঃশক্ত চোখে জোড়ায় যেন পিপাসা আরো বাড়িয়ে তুলেছে আবহাওয়া। মিলন সুখ যেন প্রাণে মনে দোলা দিয়ে উঠছে কঠিন খোলসের মানবটির। বাচ্চা এক মেয়ের প্রেমে মত্ত এত বছরে পরে আবারও দেশের মাটিতে পা পড়েছে তার। রোজা থেকে চোখ সরিয়ে জানালার দিকে এগোতে গায়ের ব্ল্যাক শার্টের বোতামগুলো এক এক করে খুলে চৌড়া বুক বের করলো নির্ণয়। ধীরে হাতে খুলে মাটিতে ছুঁড়ে ফেললো গায়ের অর্ধেকাংশে লেগে থাকা শার্ট। একটু একটু করে উন্মুক্ত হয়ে পুরো শরীরে অসম্ভব সুন্দর তার পেটানো বডি, যা মেয়েদের বুকের হার্টবিট বাড়াতে যথেষ্ট। উন্মুক্ত গায়ে গিয়ে দাঁড়ালো জানালার কাছে। ঝুলতে থাকা পর্দা থেকে এক পাশে টেনে দিয়ে হু করে বাতাস এসে গায়ে শিহরণ ধরিয়ে দিল। নির্ণয় চোখ বুঝে উপলব্ধি করতে থাকে বাতাসের শিহরণ। মন মস্তিষ্ক যেন ভালো লাগার অনুমতি ছুঁয়ে যায়। এরই মাঝে ঘটে যায় স্মৃতিতে পাড়ি জমিয়ে নেয় সেবার শীতের আমেজে উত্তরবঙ্গের চৌধুরী পৈতৃক নিবাসে পুরো পরিবারের সমেতে এসেছিল নির্ণয়। রোজা। শীত এলেই যেন সকল কুয়াশায় ঢাকা উত্তরবঙ্গের কথা মনে পড়ে। আর উত্তরবঙ্গ মানে ঘন কুয়াশায় ঢাকা মেথোপথ, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো কিংবা বিভিন্ন স্বাদের পিঠাপুলি। ডিসেম্বর জানুয়ারিতে উত্তরবঙ্গে শীতের স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয়। আকাশে মেঘ থাকে না থাকলেও পঞ্চগড়ের যেন জায়গাটা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার মতোই কনকনে শীতের মাঝে বাইক রাইডারে বের হবে নির্ণয়। ফুল রেডি হয়ে হাতে চাবি ঘোরাতে যেই না সদর দরজা অতিক্রম করবে, ঠিক তখনই হাতে টান অনুভব করে থেমে যায় তার পা। চোখে মুখে রাগে ছাপ ফুটিয়ে পেছনে তাকাতে অসম্ভব সুন্দর পরীর মতো লাল ড্রেসে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা মেয়ে নজর কাড়ে তার। চোখ জোড়া স্থির তার ফর্সা মুখশ্রী, ঠোঁটের ওপরে তিল যেন কাতুমতা শিহরণ। 8 বছরের বাচ্চা, তবে শরীরের গঠন বরাবর বাঁধিয়ে রাখার মতো। পুরো শরীর ছাপিয়ে যায় রোজার। নির্ণয় টেনে ধরা হাত ধরতেই সামনের দিকে টেনে সোজা করে দাঁড় করিয়ে দেয় রোজাকে। কপালে ভাঁজে উদয় তার। একটু ভুরু নাচিয়ে আবারও তাকায় মেয়েটির পানে। কোথায় যাচ্ছ নির্ভয়? তোকে বলে যেতে হবে বুঝি? কেন নয়? সে হেসে, কে হোস তুই আমার? তোর বালের প্রশ্নের উত্তর কেন দিব আমি? আমিও যাবো তোমার সাথে নির্ণয় ভাই। তোকে নিচ্ছি না আমি, আমাকে তোমার সাথে নাও নির্ণয় ভাই। আমি তোমাকে আমার সব ডল আর চকলেট দিয়ে দিব। নির্ণয়ের হাতে এক ঝটকায় ছাড়িয়ে রাগি চোখে তাকায় নির্ণয়।
এইটুকু মেয়ে কিনা তাকে ঘুষ দিতে চায়। দাঁত কটমটিয়ে রাগি চোখে তাকায় রোজার দিকে। রোজা সে রাগে বুঝলো কিনা কে জানে, নির্ণয়ের চোখে চোখ পড়তে খিলখিলিয়ে হেসে ওঠে সে। রাগের মাঝে বেশ অবাক হলো নির্ণয়। পুচকে একটা মেয়ে তার রাগের বালছেড়া করতে ভেবে বিরক্ত করছে সে। তবে কথা না বাড়িয়ে চলে যেতে নিলেই আবারও থামিয়ে দেয় হাঁটা। নিজেকে কিছুটা এর সাথে জড়িয়ে থাকতে বুঝতে পেরেই পেটের দিকে নজর দেয় সে। লম্বা সুঠামদেহী শরীরের মাঝে ছোট্টখাটো একটা পিঁপড়ের ছানা এসে পড়েছে। ছোট ছোট দুটি হাতে বাঁধনে আটকে রেখেছে নির্ণয়ের পেছন থেকে। ছোট ছোট হাত জোড়ায় জড়িয়ে নিয়েছে রোজা। এগোতে চেয়েও ব্যর্থ হয়ে যায় সে। কি হচ্ছে রোজ? আমি যাব তোমার সাথে। নির্ণয় ভাই, আমাকে নিয়ে চলো। দূরে যা বলছি, না হলে থাপ্পড় দিয়ে গাল লাল বানিয়ে দিব তোর। ছাড় আমাকে। আমাকে সাথে নাও, তারপর ছেড়ে দিব, এই তোমার প্রমিস। বুড়ো কুচকে নেয় নির্ণয়। সন্ধিহান চোখে তাকায় রোজার মুখশ্রীতে। আমার নামে প্রমিস করছিস কেন? আমাকে মেরে আমার সব সম্পত্তির মালিক হতে চাস? তোমার সম্পত্তি আমার চাই না নির্ণয় ভাই। তাই আমাকে মারার প্রশ্ন আসে না। তাহলে কি চাই তোর? এবার বুড়ো নাচিয়ে রোজা নিজেকে দিকে তাকিয়ে থাকে নির্ণয়। বাচ্চা মেয়েটা হঠাৎ করে কেমন ব্লাশ করতে থাকে। আমার তো তোমাকে চাই নির্ণয় ভাই। বড় হয়ে আমাকে বিয়ে করবে তো তুমি? এইটুকু মেয়ের মুখে বিয়ের কথা শুনতে নির্ণয়ের রাগ যেন তিত্তির করে বাড়তে থাকে। মুখের গম্ভীর্য আর রাগি চোখে রোজার পানে তাকিয়ে ধমকের স্বরে বলে, নাক বরাবর এমন পাঁচ মারবো থোবরা পাল্টে যাবে তোর। তখন বিয়ে সব মিটে যাবে বজ্জাত মেয়ে। সে তুমি যাই বলো, মারো কাটো আদর করো, বউ তো আমি তোমারই হব। মনে মনে কথাগুলো বলে নিজে মুচকি হাসলো রোজা। এই পরিস্থিতিতে তার কিনা ভয় পাওয়ার কথা, সেই পরিবেশে অনায়াসে হেসে চলেছে সে। এতে অবাক না হয়ে পারল না নির্ণয়। ঘড়ির দিকে তাকাতেই বেরোনোর জন্য ব্যস্ত হয়ে উঠে সে। রোজা ভেতরে যা। নির্ণয়ের কথা তুড়ি মেরে পাত্তা না দেয় রোজা। ধপ করে নির্ণয়ের পায়ের কাছে বসে পা জড়িয়ে নেয়। সে বিরক্তিতে চসূচক শব্দ আওড়ায় নির্ণয়। তাকে এখনই যেতে হবে। এই মেয়ে তাকে ছাড়তেই চাচ্ছে না। হোয়াট হ্যাপেন? এভাবে পা জড়িয়ে ধরেছিস কেন? লিভ মি রোজ। নির্ণয়ের পা থেকে চোখ সরিয়ে মুখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলে, আগে বলো আমায় নিবে তোমার সাথে? জানো তোমার সাথে যাব আমি। আজকে পাপ্পাকে বলে স্কুল ব্যাংক করেছি। রোজার মুখের পানে তাকিয়ে মাস্কের ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে নির্ণয়। নিজেকে শান্ত করে আবারও তাকায় মাটিতে বসে থাকা মেয়েটির দিকে। পা ধরে বসে থাকা বা অন্য কোনো কিছু নিয়ে আমি তোকে সাথে নিচ্ছি না। নির্ণয়ের একথা একবার চোখের উপরে আছড়ে পানি গড়িয়ে পড়তে থাকে রোজার। ছোট মনে জমতে থাকা কালো মেঘ মুচকি মুছে নিচে দেখে টুপটুপ করে ফেলছে পানি। হাস্যজল মুখে মিলিয়ে যায় গভীর অতলে। কণ্ঠে একরাশি অভিমান জমে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, জানো আজ আমার বেস্ট ফ্রেন্ড তানিয়ার বার্থডে ছিল। আমাকে বারবার বলেছিল স্কুল যেতে, পাপ্পাও বলেছিল আমার স্কুল যেতে, তবে আমি আজকে তোমার সাথে সময় কাটাবো বলে আমার শরীর ভালো লাগছে না বলে স্কুল ব্যাংক করলাম। আর তুমি সেই কিনা আমাকে নিচ্ছ না। আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমার সাথে ঘুরবো? আমি কি তোকে একবারও বলেছি আমি তোকে সাথে নিয়ে ঘুরবো? রোজা মাথা নাড়িয়ে না বোঝায়, আমি তো তোকে স্কুলে যেতে না বলিনি। এবারও মাথা নাড়ে। তাহলে সকাল সকাল আমাকে না জ্বালিয়ে তোর ভাইকে জ্বালাতে পারিস না? আমাকে ছেড়ে তাকে গিয়ে ধর। মেরি মা। মা? তুমি আমাকে মা ডাকছো কেন? আমি তো তোমার মা নই। আমি তোমাকে এত ভালোবাসি নির্ণয় ভাই। আমি তো তোমার বউ হতে চাই, তোমার সাথে সময় কাটাতে চাই। সেই জন্যই স্কুলে যায়নি, আর এখন তানিয়ার জন্মদিনেও না। কতটা ভালোবাসিস আমাকে? নির্ণয়ের এই প্রশ্নের মানে হৃদয় মেয়েটি বুঝলো কি না জানে। নির্ণয়ের পা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভেজা চোখে হাত সাহায্যে চোখ মুছে মোলায়েম কণ্ঠে বলল, কাঁদতে কাঁদতে মুচকি হেসে সে। তবে নিজেকে শান্ত করার বিন্দু পরিমাণ প্রয়াস নেই যেন, সকলের থেকে বেশি। তিত্তির করে কাঁপতে থাকা ঠোঁট সামনে তাল হেঁচকি তুলে সমিশ্রণে উত্তর নির্ণয়ের মনে শান্ত করতে পারলো কিনা কে জানে। এতটা আশা করেনি সে। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি দেখা তার। বাতাসে একটা ভেজা গন্ধ। তারপর শুরু হলো ঝিমঝিম বৃষ্টি। চারপাশে নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ টুপটুপ করে পড়ছে। জানালা ভেদ করেই একা বৃষ্টি এসে ভিজিয়ে দিতে থাকে নির্ণয়ের উদাম শরীরকে। ইতিমধ্যে ফোঁটা ফোঁটা পানির কোনা এসে জমা হয়েছে
প্রস্থের বুকে। খালি শরীরে নরম দুটো হাত আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে তাকে। পানির ফোঁটাগুলো যেন লেপে দিচ্ছে পুরো শরীর। নরম অষ্ট ছোঁয়া পিঠে পেতেই চোখ বুজে নেয় সে। অতীতের সমাপ্তি টেনে হাত রাখে নরম হাতে। ছলনায় মেতেছিস? 9,200 টাকা দোকানে বাকি।